কেউ নেই। হুম? তিনি আসলে কে? আপনি সেই ও, বলেন তো কি হয়েছে? আপনি নাকি তারপরে নাকি 20 বছর আর গ্রামেই যান নাই? স্যার আমার মাকে আমি দেখিনি, আমার শাশুকে দেখিনি, আরেকটা শাশুড়ে দেখিনি, বোনকে দেখিনি, ফুফুকে দেখিনি, দাদিকে দেখিনি এই 20 বছরের মধ্যে। কেন? ওর আম্মা বেজাল করতে বলতো যে আমি বেশি ফেলেছি। এই যে পাওয়া গেছে এখন। আলহামদুলিল্লাহ আমি 40 জুমা রোজা থাকবো বলছি, যখন হারিয়ে গেছে। আর প্রতিদিন 2 রাকাত তাহাজ্জুদের নামাজের লোকে 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি মৃত্যুর আগে আমাকে কলঙ্ক মুক্ত করো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? উনি কে? যার নামে এত কিছু বললেন সেই লোকটা চলে আসছে আজকে এখানে, এটা কি ঠিক হইলো? হ্যাঁ, আপনার ওনার নাম কি? দাঁড়ান, ওনার কাছ থেকে শুনি। কি নাম ভাই আপনার? মোহাম্মদ সোহেল। সোহেল। তো এই যে এত কিছু বললো বইয়ে, তারপরেও আসছেন আজকে, হ্যাঁ? বাসায় কোনো গন্ডগোল হয়েছে নাকি? ঝগড়া হয়েছে সবাই। ঝগড়া হয়েছে ভিডিও নিয়ে? হ্যাঁ, না এগুলা নিয়ে এমনি পারিবারিক। পারিবারিক ঝগড়া হয়েছে। তো এই যে এত যে অভিযোগ দিল আপনার নামে, এটা তো আরেকটা এপিসোড করা দরকার আমার। হ্যাঁ, সংসার জীবনে এরকম হয় কিছু করে। তো ওয়াইফ যেসব অভিযোগ দিছে সেগুলো এখন কি করবেন? হ্যাঁ, ওয়াইফ অভিযোগ দিছে, ওয়াইফে সমাধান করবে, এটা কি করে? এটা নিয়ে বাসায় কোনো ঝামেলা টামেলা হয় নাই তো? না কোনো ঝামেলা হয় নাই? তো আজকে যেখানে আসছেন যে ওনার ফ্যামিলি খুঁজে পাইছে বা এরকম পাইতে যাচ্ছে, এটা জানার পরে আপনার কেমন লাগতেছে? আমার তো আর ভালো লাগতেছে। ভালো লাগতেছে? আমিও শ্বশুর শাশুড়ি পামু, সবাই পামু, আত্মীয় পামু। আপনাকে আমি ভিডিওতে কি জানি বলছিলাম, এই মহাপুরুষকে আমি একটু দেখতে চাই। আপনাকে যে আজকে নিয়ে আসবে আমি চিন্তাও করি নাই। মন খারাপ করেন নাই তো? না আমি চট্টগ্রাম থেকে কালকে রাত্রে 8টা বাজে গাড়ি টান দিছি, এখনো গাড়ি ফালাই রেখে চলে আসি। আচ্ছা, কি করেন আপনি পেশায়? ড্রাইভিং। ড্রাইভিং করেন? গাড়ি গুড়ি ফালা রেখে চলে আসছেন, হ্যাঁ। যে যদি সত্যি সত্যি পাওয়া যায় না? হ্যাঁ। যাক ভাই, আপনি মন টন খারাপ করেন নাই না? না না কি জন্য? আমি আপনাকে সরি বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, যদি আপনি আজকে আসছেন এই জন্য আপনার সব মাফ, ঠিক আছে? যাক, খুব ভালো লাগতেছে। এটা কে মা? আমার মেয়ে। কি নাম তোমার? শারমিন। শারমিন। একটাই মাত্র ছেলে, একটাই মাত্র মেয়ে আপনাদের? যাক, মাশাআল্লাহ। মুক্তা, কি অবস্থা আপনার? ভালো। এই যে এত বড় অভিযোগ করলেন, লাখ লাখ মানুষ দেখলো, আমি তো ভাবছি বাসায় গিয়ে কি না কি বিপদে পড়বেন। হ্যাঁ, কোনো ঝামেলা হয় নাই তো? না। এটা জানাইছেন যে আপনার এরকম ফ্যামিলি পাওয়া গেছে বা দাবি করছে এরকম কিছু? কালকে আমাকে বাইরা যখন বলছে তখন আমি বলছি এরকম এরকম আপনাকে যেতে বলছি, আপনি যেতে পারবেন? হ্যাঁ। তারপর বলে হ্যাঁ আমি যাবো, সম্ভব করে আমি যাবো। আপনার হাজবেন্ড কি বলছেন? হ্যাঁ। আচ্ছা তো আজকে গাড়ি কোম্পানিকে দিয়ে তারপর আমার সাথে আসছে। আচ্ছা, এমনি এমনি আগের ভিডিওটা দেখছে ও? দেখে টেকে কিছু বলছে? ও আগের ভিডিওটা ও দেখে না মনে হয়, এমনিতে সবাই দেখছে, সবাই আসে আসে আমার বলে আচ্ছা। যে তুই ওনার খবর কেমনি পাইছস, এর কাছে কেমনি গেছস। এখন আমাকে যে সহযোগিতা করছে আমি তার কথা বলছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই যে হাজবেন্ড আজকে এখানে আসছে এটা কিন্তু অনেক বড় বিষয়, ঠিক আছে? মিলাই ঝিলাই থাকেন আর কি, ঠিক আছে? আর আমরা তো ওই যে আপডেট ভিডিওতে কি করি, কোনো আইডিয়া আছে? দেখছেন কখনো আমার ভিডিওগুলা, যে ফ্যামিলি যখন নিতে আসে? দেখছেন এর আগের ভিডিওগুলা দুই একটা? ভিডিওগুলা দেখছি, মানে একটা ভিডিও কালকে দেখছি, মানে মা বাপে নিতে আইছে। এটা দেখছেন দুই একটা? এখন আপনি বলছেন যে তোমার মেয়ে তো তোমাকে চিনবে না, যাবে হ্যাঁ না। হ্যাঁ। তখন তা আপনি বলেন- আপনার মাকে দেখলে চিনবেন? আমার মাকে দেখলে চিনবে, সবচেয়ে থেকে আমার বড় আপুকে দেখলে আমি চিনবো। আচ্ছা ঠিক আছে, আমি জানি না কে আসছে কারা আসছে, তো আমি আর কথা বাড়াবো না। বাইরে এক পক্ষ অপেক্ষা করতেছে, আপনি চলেন, আপনাকে আমি স্টুডিওতে নিয়ে বসাই। আপনার হাজবেন্ড আর আপনার মেয়ে বাইরে থাকবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। চলেন ভিতরে চলেন, আপনারা পাশের রুমে বসেন ভাই। হ্যাঁ, বসেন। এখানে কিন্তু থাকতে হবে, হ্যাঁ, 15-20-25 মিনিট এখানে থাকতে হবে একা একা। আবার বাইরে যারা আসবে ওদের সাথে আমি কথাবার্তা বলে তারপরে আমি ভিতরে আসবো, ঠিক আছে? কোনো সমস্যা নাই তো? না সমস্যা হলে যে কলিং বেল আছে ওখানে চাপ দিলেই হবে, ঠিক না আছে? না, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা। আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি, প্রিয় দর্শক এবং শ্রোতা। এই ফাঁকে আপনারা চাইলে এই গ্রাফটা একটু দেখে নিতে পারেন, আমার হাতেই আছে। এই হচ্ছে গ্রাফ, যেখানে বিস্তারিত তথ্য দেয়া আছে। অতিথি যিনি ছিলেন মানে মুক্তা, 9 নম্বর ওয়ার্ড, দড়িকান্দি, সোনারগাঁও, নারায়ণগঞ্জে থাকে ওনারা। আর দাবি করা পরিবারের ঠিকানা পটিয়া, পূর্ব রতনপুর, বক্তিয়ারপাড়া, চট্টগ্রাম। আমরা চট্টগ্রাম থেকে আসতেছেন, ঠিক আছে? এই হলো বিষয়। সম্ভবত চলে আসছেন।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বসেন। স্যানিটাইজারটা দিয়ে নেন, হাতে স্যানিটাইজার দিয়ে নেন। আসসালামু আলাইকুম। বসেন। ওয়ালাইকুম আসসালাম। বসেন। হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন। কারা? হ্যাঁ, ও ক্যামেরা ফেস করবে না। যারা ক্যামেরা ফেস করবে না ওদেরকে ভিতরে না আসতে বলো। হ্যাঁ, ঠিক আছে, বাইরে থাকুক। বাচ্চা কাচ্চা কেউ আছে ছোট? ওকে, আমি একটু সবার সাথে পরিচিত হই। হ্যাঁ, একটু মুখের ইয়েটা একটু ইয়ে করে ফেলতে হবে। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ সালামত আলী। কি হন আপনি আমাদের মুক্তার? এই মুক্তার এক পর্যায়ে প্রতিবেশী হতে হই। আচ্ছা, প্রতিবেশী জি। তথ্যদাতা বলতে ওনার, ও উনি সোর্স। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি একটু এদিকে চেপে বসেন। আচ্ছা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট হয়েছে না আসতে? কোথা থেকে আসছেন? চট্টগ্রাম? বাড়ি থেকে। চট্টগ্রাম? জি। চট্টগ্রাম। কি নাম আপনার? আমার নাম নুরনাহার বেগম। নুরুন্নাহার বেগম। আপনি কি হন মুক্তার? ফুফু। আপন ফুপু না, নাকি সম্পর্কের? স্বাস্থ্য একেবারে পাশাপাশি ঘর। ঘর পাশাপাশি। জি। আপনার পরিচয় ভাই? আমার নাম মোহাম্মদ বাচ্চু খান, কি হন আপনি? মুক্তার দুলাভাই, আপন দুলা ভাই? বড় বড় দুলা ভাই। যাকে বিয়ে করছেন ওর নাম কি? রানু। রানু। 6 বোনের কথা বলছিল, তার মধ্যে একজন হচ্ছে রানু। আপনি কি রানু? জি। ও, আপনি সেই রানু না? জি। আচ্ছা, তাহলে তো আপনি হচ্ছেন রক্তের সম্পর্কে, আপনার কাছে সমস্ত কিছু জিজ্ঞেস করতে হবে। আপনার মা আসে নাই কেন? আমার মা অসুস্থ। অসুস্থ। আর বাবা? বাবা নেই। হ্যাঁ, বাবা তো উনিই বলছেন মৃত আজিজ, মেম্বার চেয়ারম্যানের সঙ্গে থাকতেন। আপনার মায়ের নাম কি? মিন্নি বেগম। মিন্নি বেগম। আপনার ভাই বোনদের সংখ্যাগুলো একটু বলেন তো, কতজন ভাই বোন আপনারা? আমরা সগুন। 6 বোন। আচ্ছা, নামগুলো একটু বলেন তো। রানু, আপনি সুলতানা, হ্যাঁ, রানু, সুলতানা, দেলা, দেলা, সুমকি, চুমকি, মুক্তা, মুক্তা, কাজল। কাজল। মানে ও যে নামগুলো বলছে সব ঠিক আছে? ঠিক আছে। মামাতো বোনের নাম কি ছিল আপনাদের? মিতু। মিতু। আর বাড়ির ছেলে ওই যে জসিম নাম বুঝলাম না। আমার স্বাস্থ্য ভাই। চাচাতো ভাই। এখানে যে ওর ঠিকানা বলছিল যে পাহাড়ি এলাকা, চট্টগ্রাম, পটিয়া, কক্সবাজার, চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে কক্সবাজারের শেষ মাথায় আমাদের বাড়ি হবে। ও বেশ কয়েকটা মাজারের কথা বলছিল বোধহয়, না? 2-3টা মাজারের কথা বলছিল। মাজারের কথা বলছে, আমি বলি। হ্যাঁ, মাজারের প্রথমে বলে হামিদ আলুয়া মাজার, হুম। বড় পীর সাহেবের মাজার, হুম। বোয়ালি কালাম তাসার মাজার, এই 3টা মাজারের কথা বলছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঢাকায়, মানিকগঞ্জ। মানিকগঞ্জে। আপনি ওখানে গেছেন, আত্মীয় সম্পর্ক করেছেন, হ্যাঁ, আপনি আমি- নিজের চোখে দেখেছেন। হ্যাঁ, তো ওর বাবা কি মাজারে যাইতো? ওর বাবা মাজার যাইতো না, যেত আমি বিয়ে করার পর পরে তো বাবা বাবাকে দেখিনি। পান নাই। আপনি তো সবার বড় বোন না? আচ্ছা, ও যে কথাগুলো বলছে এগুলো কি সব ঠিক আছে? জি সব ঠিক আছে, একটুও ভুল নেই। একটুও বল নাই না? মাজারগুলো কি এখনো আছে? হ্যাঁ এখনো আছে মাজারগুলো। আচ্ছা, ওকে। তো হারাই যাওয়ার পরে কি কি খোঁজ খবর টবর করছিলেন এই বোনটা হারাই যাওয়ার? যাওয়ার পরে আমার আম্মু অনেক কবিরাজর হাসে গেছে, অনেক মাইকেল বৈদ্য করা হয়েছে, হাসে গেছে। আমার 5 আম্মু সেপ্টেম্বর মাইকেল করা হয়েছে। আমার আম্মু অসুস্থ, আমাদের একটা ভাই নাই, আমরা অনেক গরিব। আমার আচ্ছা। বোনে যা যা বলছে সব ঠিক। আমার সব ঠিক আম্মু আছে? পাহাড়ে, হ্যাঁ আমার আম্মু পাহাড়ে শোনায় তো আমাদের ওর সঙ্গে সংসার চালার মতো আসিল না, এটাই ঠিক। কিন্তু ও তো বুঝে নাই, ও ছুড়ো। আমার আম্মু ওর হারাইবার পরেতে আমার আম্মু খালি ওর মানে আমাদের সামনে হাঁদে না, আচ্ছা, কিন্তু নীরবে নীরবে আমার আম্মু হাঁদে। ঈদ সাঁত আসলে আমার আম্মু হাঁদে, কিন্তু আমি বড়, আমি মনে মনে প্রশ্ন করি ও কি বাবা আছে, কি হাল আছে। আমি নামাজে ডেলি হইতাম, আল্লাহ ওরে মরার আগ হইলেও একটু দেখাইও, কারণ ও চেহারাটা আমার চোখের উপর সব সময় বাসে। আপনার কথাও বলছে একটু আগে যে বড় বোন ওর সবচেয়ে কথাটা বেশি সব রান্নারে সময় চিনলেও। আমার পাশে, কিন্তু আমরা গরিব হইতে পারি। আমার আম্মু যেমনি হোক আমি করে অনেক কষ্ট করি মানুষ করি, এক বেলা খাইতে পারলে আমরা আরেক বেলা খাই নাই। আমার সব মনে আছে, হজু শাক বুটে আমরা আমার আম্মু আমাদেরকে খাওয়াইছে, আমি জানি সব। তো এই যে রানু, আমরা যে প্রথম দিকে এরকম একটা ঘটনা শুনলাম যে আমরা যখন ভিডিওটা আপনাদেরকে দেখাইছি বা আপনাদের কাছে ভিডিও গেছে, আপনারা নাকি সন্দেহ করতেছিলেন যে মানতে পারতেছিলেন না এটাই বোন কিনা। যখন বলছে আমি বড় সত্যি কথা বলতে কি আমার ভিতরে মানুষের মাসে একটা লক্ত টান থাকে, ওই সময় আমার ভিতরে এমন একটা আগুন জ্বলে উঠছে। আমি হই হ্যাঁ আমি যাব, আমি হয় ওদেরকে বলো এখন যাইলে, এখন বললে আমি এখন যাব। তখন আমি ছোট বোনদেরকে বুঝাইলাম, ওরা মনে করি কি মানে অনেকজন আছে তো গ্রামের ওয়াকিব জানেন না, মানে অনেকজন তো কেউ বালা বুদ্ধি দিবে, কেউ বুদ্ধি দিবে, হয়তো না ও হয়তো মানে অন্য কেউ সাহায্য মানে টিয়া টুরলাই এরকম করে। আমি টিয়া নাই, আমরা টিয়া দিব হতো। আচ্ছা, আমার মা ছোট বোনুরে হাবাই বোনের জমেরা টুকটাক করে মানে চালাই, তাইলে ওর ত্যাগ দিবে হতুন। কিন্তু ওর মাথার বেনের ভিতরে সব কিছু আছে, কিন্তু আমাদের বাড়ির নাম এই জন্য মানে মনে নেই। আপনারা এই জন্য সন্দেহ করতেছিলেন। আচ্ছা, আমি এরকম শুনছি যে ওনারা নাকি একজনকে এই যে কি বলে মুক্তা মনে করে তাকে নাকি পালছে বা আশ্রয় দিচ্ছে, এরকম নাকি হয়েছে ওনাদের মধ্যে? আপনাদেরকে মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বলছে? আচ্ছা, এবার একটু আরিফ ভাই একটু আসেন।
আমাকে একটু বলেন যে আপনি আমাকে এক পর্যায়ে বলতেছিলেন যে ভাইয়া এটা বোধহয় সম্ভব হবে না গেট টুগেদার করানো বা এরকম, কেন এই ধরনের অভিজ্ঞতা হলো আপনার? এই ধরনের কেন অভিজ্ঞতা হয়েছে, আমার যে যিনি সোর্স আছে ওনার সাথে যখন আমার কথা হয়, উনি যিনি সোর্সটা, সেই সোর্সটাকে যে এই এই ভাইজানই সেই সোর্স ছিলেন। আচ্ছা, হ্যাঁ, জি, এটা পাওয়া যাচ্ছে প্রথমত তুহিন ভাই আমাকে ওনার নাম্বার পাঠায়, আচ্ছা। স্ক্রিনশট সহ পাঠায়। আচ্ছা, মানে আপনার অভিজ্ঞতাটা কেন হচ্ছিল? শুধু যে আমার এই অভিজ্ঞতাটা হচ্ছে ওনার কথার ভিত্তিতে আরো মানে পরবর্তীতে আরো অনেকগুলো ওখানে সোর্স আইডেন্টিফাই হয়। হ্যাঁ। তারা সবাই বলতেছে, মানে আমি নিজেও ওনার মার সাথে কথা বলছি, ওনার বোন যে ডেলা আছে তার সাথেও কথা বলছি, কিন্তু একবার শুধু কথা বলছি, দ্বিতীয়বার উনি আমাদের আর ফোন রিসিভ করে নাই, মানে ওনারা সন্দেহ করতেছিল বা আগ্রহের জায়গাটা একটু অন্যরকম ছিল, ব্যাপারটা কিরকম? মানে আপনার জায়গা থেকে বুঝতে পারতেছিলেন যে ওনারা সন্দেহ করতেছে, ওনারা হয়তো বা আসবে না, এরকম একটা ব্যাপার ছিল। আচ্ছা, তুহিন ভাইকে একটু কানেক্ট করেন, এই ভাইজানের সাথে একটু কথা বলে নিই। ভাইজান, আপনার নামটা আরেকবার বলেন। আমার নাম মোহাম্মদ সালামত আলী। সালামত আলী, আপনি কিভাবে এই মুক্তার ভিডিওটা দেখে নিশ্চিত হলেন যে এই ফ্যামিলি হতে পারে বা কি অবস্থা, কি আসলে- করেন আপনি তার আগে একটু বলেন আমাকে, পেশায় কি করেন? আমি পেশায় ডেলি কাজ করি। ডেইলি কাজ করেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি 44 রতনপুর মৌলভী বাজার। আচ্ছা, তারপর কি হয়েছে ভাইজান বলেন তো ঘটনা? আমি বৃহস্পতিবার রাত্রে মোবাইলে একটু চাট পরে দাও করছিলাম আমাকে। হ্যাঁ, ফেসবুকের মধ্যে, হঠাৎ দেখি স্ট্যাটাসটা আচ্ছা, এই মুক্তার হ্যাঁ। মুক্তার নাম ঠিকানা দিছে, এই মুক্তার বাবার নাম, মায়ের নাম, বোনদের নাম, সবার নাম দিছে। হ্যাঁ। হ্যাঁ, আমি তখনও ভিডিও দেখি নাই। আচ্ছা, আমি শুধু এটা স্ট্যাটাসটা দেখে সম্পূর্ণ পড়ছি আগে, আচ্ছা, ঘটনাগুলো সম্পূর্ণ পড়ে আমি নিশ্চিত হয়েছি এটা তো আমাদের এলাকার মেয়ে। আমি তাৎক্ষণিক চিনে ফেলছি আচ্ছা। নাম ঠিকানার সাথে। আমি তারপর কোন আমি গ্রুপে দেখছেন এটা? কোন গ্রুপে দেখছেন হ্যাঁ, স্ট্যাটাসটা? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, তারপর গ্রুপে দেখছি, তুহিন ভাইয়ের এখানে দেখছি। তো আমি এটা তার সাথে সাথে নক করছি, নক করে আমি জানাইছি যে এটা আমি চিনি, এটা আমাদের এলাকার মেয়ে। আচ্ছা, তখন আমাকে ওই তুহিন ভাই অফিস থেকে বলতেছে যে আপনার নাম্বারটা দিন। আমার নাম্বারটা দিলাম। আমার নাম্বারটা দেওয়ার পরে আমার সাথে কানেক্ট হয়, আমাকে বলছে যে আপনি একটু কষ্ট করে ওনাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে এখানে আসার একটু ব্যবস্থা করে দেন। হ্যাঁ, তুহিন ভাই বলেছে এটা। জি। হ্যাঁ, তারপর আমি ওনাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করি, আর তুহিন ভাই এর মধ্যে অফিস থেকে আমাকে ভিডিওটা পাঠাইছে। এদেরকে আপনি চিনতেন আগে থেকে? হ্যাঁ, ফ্যামিলিকে চিনতেন? চিনতে। আচ্ছা, তো গিয়ে যখন আপনি বললেন যে এই যে হ্যাঁ, আপনার আমি গিয়ে সবাইকে একসাথে নিয়ে ওনার মা সহ আমি ভিডিওটা দেখাইছি। তারপর আমি বললাম ওনাদেরকে, দেখেন আমি দেখে এটা আমার মনে হচ্ছে এটা আপনাদের মেয়ে। তো আপনারা একটু ভিডিওটা দেখেন এবং লেখাগুলোও দেখেন, হ্যাঁ, দেখে এগুলো পরে একটু নিশ্চিত হন এটা আপনাদের মেয়ে কিনা বা দেলাদের বোন কিনা। তখন ওরা দেখে নিশ্চিত হলো, হ্যাঁ এটা তো আমাদের মেয়ে, আমাদের বোন, এরকম নিশ্চিত হলো। তারপর থেকে একটা কথা শুরু হয়। আচ্ছা, এখানে একটা জিনিস আমি পাইছি যে ওনাকে যিনি নিয়ে গিয়ে রেখে গেছিলেন এক জায়গায় দাঁড় করে, এই ভদ্রমহিলা এই হারায় যাওয়ার পরে নাকি আর গ্রামে যেতে পারেন না, ওখানে নাকি যেতে পারেন। তিনি আসলে কে? আপনি সেই? ও, বলেন তো কি হয়েছে? আপনি নাকি তারপরে নাকি 20 বছর আর গ্রামেই যান নাই? স্যার, আমার মাকে আমি দেখিনি, আমার শাশুকে দেখিনি, আরেকটা শাশুড়ি দেখিনি, বোনকে দেখিনি, ফুফুকে দেখিনি, দাদিকে দেখিনি এই 20 বছরের মধ্যে। কেন? মানে বাড়িতে গেলে ওর আম্মা বেজাল করতে বলতো যে আমি বেশি ফেলেছি, আচ্ছা, খিন্নে বেশি ফেলেছি, এই করছি এরকম একটু কথা হতো। মানে দেশের বাড়ি তো আমাদের একটু মান সম্মান আছিল এখানে, মান সম্মানের বইয়ে যাইলে ঝগড়াঝাটি হতো, দিকে আর যেতাম না। আমি আমার 3টা ভাই, আমি একটা বোন, আমি বড়। ওইটা কি আপনার শ্বশুর বাড়ি ছিল? না, ওটা আমার বাপের বাড়ি। বাপের বাড়ি ছিল? আমার ভাইজি ওদেরকে আমি সুরতুন এই খানটান ফুরাইছি জিজ্ঞান আমি একবারে। আপনার সম্পর্কে কি হয় ওরা? ফুপু? আপনি হলেন ফুপু, আপন ফুপু? আপনার স্বাস্থ্য যেটা শাশুড়ি ফুপু। একেবারে। আপনি নিয়ে গেছিলেন মেয়েটাকে কাজে দেওয়ার জন্য? কাজে দেওয়ার জন্য না, আমার ঘরে থাকার জন্য। তারপরে কি করছিলেন বলেন তো, কেমনে হারিয়ে গেছিল? আমার তো একটা ছোট্ট বাচ্চা, ওর বাবা মারা গেছে। তো ছোট্ট বাচ্চাটা নিয়ে আমি বাড়িতে গেছি। আমার মেয়েটা যে বৃষ্টি সাগরের কথা বলছে, আমার ছেলে এখানে আপনাদের এখানে একটা বিজ্ঞপ্তি পাঠাইছে, তো বৃষ্টি সাগর আমার ছেলে মেয়ে। তো সাগর হলো বেড়ে তখন 4 বছর বয়স বা এরকমই, আর বৃষ্টির হলো 5-6 বছর এরকম বয়স, আর এই মুক্তার 7 বছর হবে এরকম। মুক্তায় আমার মেয়ের একটু বড়। তো তখন আমি একদিন বাড়িতে গেছি, তাদের বাবা টাবা মারা গেছে, আমি শহর থেকে গেছি। তো এরা কান্নাকাটি করতে আছে, তো ওর আম্মা আমাকে বলছে যে বোন, আমরা স্বাস্থ্য যেটা তো বোন, আবার ওর মা আর আমি, তো স্বাস্থ্য যেটা তো ভাই বোনের মধ্যে এর মার বিয়ে হয়েছে যে আর কি, আমরা আত্মীয়, একবারে রক্তের বারণ। তখন বললো যে বোন, আমার দুটা মেয়ে, ও দেলা যেটা, এটা তখন ব্যথা পাইয়া মানে শুয়ে আছে। এটা কি? এটা এর মা।
তার মানে এই আপনার চাচাতো বোন। আমার কি নাম ওর নাম কি ওনার? ওনার নাম মিন্নি বেগম। মিন্নি বেগম। এই হচ্ছে মুক্তার মা। হ্যাঁ, তারপরে কি হচ্ছে বলেন। তারপর স্যার এখন এর আম্মু আমাকে বললো যে বোন আমার মেয়েগুলো নিয়ে একটু চাকরি বাকরি দাও। আমি কই দাদি এখন এই অসুস্থ কেমনে চাকরি বাকরি দি, কিন্তু মুক্তারা আমারে দাও, আমার বাচ্চাটা রাখবে, ওই আমার মেয়েটা একটু পড়তে গেলে এতক্ষণ রাখবে, আবার এই 1 ঘন্টা পরে আসলে দুজনে মিলিয়ে রাখবে, আমি চাকরি করি। তখন কয় বোন দরকার হলে দুটা নিয়ে যা। আমি কই না দাদু ও অসুস্থ হয়ে থাক, এর আগে এর নি আনছি যে সপ্তাহানিক হয়েছে। এর মধ্যে সেদিন ছিল শবে বরাত ছিল। আমি গেছি যে মানে আমার ঘরে মানে আমাদের দেশে শবে বরাতের দিন রুটি টুটি বানায়, হালুয়া রুটি বানায়। হ্যাঁ, তো আমার ঘরে কিছু ছিল না। আমি আগে কয়েকদিন আগে বাড়িতে কোনো আসছি, তো ঘরে তেমন ওদের জন্য কিছু করতে পারিনি। তো মানুষের রুটি টুটি বানাচ্ছে, ওরা একটু ইয়া করতে আছে। তো আমি বললাম যে তোমরা ঘরে থাকো, আমি একটু এই তোর ফুফুর বাসায় যাই। মানে তখন ওদের বাসাও ওইখানে আমার যে ফুফুতো বোনের কাছে আমি যাইতে কইতেছি, ওদের কাছাকাছি বাসা, ওই মতিজন নাই। তখন আমি আমার ফুফুতো বোন, এরা অনেক টাকা পয়সার মালিক, এর কাছে গেছি। তা আমার দেখে আমার বোনটা খুশি হয়েছে। তখন বাড়াটির লোক বোনের লোক ঝগড়াঝাটি হয়েছে। দুলাভাই গেছে আমার সার মাজারে নামাজ পড়তে। তখন আমি কই আপু আমি বাচ্চাদেরকে রাখিয়েছি, ছোট কুলোরটাও দূর, আপু আমার একটু তাড়াতাড়ি যাইতে হবে। হয় যে না বাড়াটির লোক আমার লোকে ঝগড়া লাগছে, যে বোন তুই দেখছস, তুই একটু কইসান না তো দুলাভাই আসি আমার মারবে। এরকম করতে করতে আমার আসরের শেষ পর্যন্ত রেখে দিছে, বা মাগরিবের রাত এইরকম। তো মতিজন না 16 শহর স্টেশন, মানে আমি মাস্টার কলোনিতে থাকি, তখন রেলওয়ারি কলোনিতে রেলওয়ারি ঘরে ভাড়া থাকি। তখন আমি ওখান থেকে আস্তে আস্তে মাগরিবের সময় হয়ে গেল, মানে এই লালহান বাজার থেকে আসি, ঘরে দেখি আমার 3টা বাচ্চা শুয়ে আছে। একটা স্যার মানে একটা মোমবাতি জ্বলতে আছে, যে আরেকটু লাগলে আমার ছোট বাচ্চাটা ফুরি যাবে, মানে তারা সবাই ফুরি যাবে। ওরা সন্ধ্যার সময় ঘুম। তখন আমি আসি ওদেরকে জাগাইলাম, এই কিরে তোরা ঘুম কেন? তো মশারিটা যখন খুলছি দেখি মুক্তা ওইখানে নেই। আমি কই কিরে মুক্তা কই? বললো যে মুক্তা মা আসরের সময় এই আমাদের লগে এরকম বাড়াবাড়ি করছে, একজন চুরিওয়ালা আছে, আমরা চুরি দেখতে আসি, আর ও আমার কাপড়গুলো খুলে রেখে এর কাপড়গুলো পরে আর পলিথিনের ভিতর আরেক জোড়া লই রেল ভিডিও দৌড়াইতে আছে। আমরা পিছনে পিছনে গেলাম, আরো 4-5 জন পোলা বাহিনী গেছে। দৌড়াইতে দৌড়াইতে ওরা বিবির হাটের কাছাকাছি গেছে ও বাচ্চারা, কিন্তু ও একটা বৃদ্ধ মানুষে ওদেরকে এর দড়ি দিছে। তো দড়ি দিছে এর আমার মাইয়া এর শক্ত করে ধরছে। তখন আমার মেয়ের হাত বেড়ায় কামড় দিয়ে ছুটি গেছে। ছুটি যায় একটা রিক্সার পিছনে ধরে চলে গেছে। আবার বলতেছে বৃষ্টি তোর ভাই যদি কান্না করে তোর মা আসে তোর মারবে, তুই তাড়াতাড়ি ঘরে যা। মানে আপনার কথা অনুযায়ী ও নিজে নিজে বের হয়ে গেছে। স্যার ওনার এখানে তো মিথ্যা কথা বললে শুধু আল্লাহ সাক্ষী, কাটো মারো তো কিছু নয়। হ্যাঁ, তো কেন আমি একটা মিথ্যা কথা বলবো? আচ্ছা, এটা তো সমস্যা নাই। আপনার গল্পের বর্ণনা শুনে আমার কাছে যেটা মনে হয়েছে এখানে মিথ্যা বলাটাও খুব কঠিন। মিথ্যা কথা ভাবে কেন বলবো? যদি আমি মিথ্যা বলি তাহলে আমার বাল বাচ্চা আছে। তখন আমি যখন বাড়িতে গেছি, ও আবার সকালে যাই এর মারে নিয়ে, ও এই রাইতে আমি মানুষ একজন ডাকি, আমাদের একটা মানুষ ওখানে চাকরি করে, ওরা চিনে, নাম আমাদের এর আব্বার নাম রস্যা। তো এই সরকারি একটা ইয়াতে গাঁহাটে চাকরি করে, এর কাছে কানতে কানতে গেছি। আমি কই চাচা একটু এদিকে আসেন। আমার দেখে আছে কয়েছে কিসে মা? আমি কই চাচা আজিসের মেয়েটা আমি আনছিলাম। হ্যাঁ, এখন আমি গেছি এই রহিমার মার বাসায়, এখন ঘরে আসি দেখি এই নাই, এই এমনি দূরতে গেছে। যাতে বলো কইতে আছে যে আমি রানুর বাসায় যাই, মানে ওর বাসায় যাই। ওর বাসা লালহান বাজার ছিল তখন। আচ্ছা, তাহলে আপনার বাড়িটা কোথায় ছিল ওই সময়টাতে? 16 শহর স্টেশনের পূর্ব পাশে রেলওয়ারি কলোনি। আচ্ছা, আর মুক্তার বাড়িটা কোথায় ছিল? মুক্তাদের বাড়িটা গ্রাম, এটা হচ্ছে 16 শহর হচ্ছে এটা চট্টগ্রাম সিটি, আর ওটা হচ্ছে গ্রামে। এটা অনেক দূর, অনেক দূর। আচ্ছা, 10-15-20 মাইল। তো এখানে যে উনি যে একটা বলছে সেটা হচ্ছে যে রেল গেটের রেল স্টেশনের কোন একটা কিছু বলছে। ওই আমাদের ওখানে রেল গেট। আমি আপনাকে বলছি তো 16 শহর রেল স্টেশন বললাম না, পূর্ব পাশে আমরা থাকতাম, ওখানে ওটা রেল বিটে ও বিবির হাটের ওইদিকে গেছে। আচ্ছা, বুঝছি। এবার কাকি আপনি আমাকে কয়েকটা জিনিস বলেন। সেটা হচ্ছে আপনার বর্ণনা অনুযায়ী ও হারাইছে, আপনার বাসা থেকে হারাইছে, কিন্তু এখানে আপনার কিছু করার ছিল না। আর ও যেভাবে বর্ণনা দিচ্ছে সেটার সাথে একটু অমিল আছে, সেটা তো সমস্যা না, ছোট বাচ্চা ভুল হইতে পারে। কিন্তু এখানে যে ঘটনাটা আমি জানতে পারছি সেটা হচ্ছে এই ঘটনা ঘটার পরে আপনি 20টা বছর আপনি আপনার এই বাপের বাড়িতে যাইতে পারেন নাই, এবং মানজতের ভয়ই হোক, নিজের কষ্টই হোক বা যাই কিছু হোক না কেন, ওনারা আপনাকে সন্দেহ এর মধ্যে করছে। আরো একটু কথা আছে, উনি আমার একদিন মুক্তারে পাইছে কই ওনার বাসায় ডাকি নিছিল। তখন যা হবার হয়েছে। মুক্তাকে কি পাওয়া গেছিল নাকি? না, ওরা আমার এমনি পাওয়া গেছে, কই মনে করছে যে ওরা কিছু মনে করছিল সবাই আমি কিছু করছি,
মুক্তার মানে আমি বেশি ফেলেছি বা কাউকে দিয়ে ফেলছি, এরকম কিছু মনে করছে সবাই। আচ্ছা, আমি পরে আপনাকে দোষারোপ করছে। বেশি বেশি স্যার এগুলো এখন কথা হচ্ছে জীবনে যেটা ঘটে গেছে ওনারা কি কোনো আইনি পদক্ষেপ নিছে, মামলা টামলা করা বা না, কোনো কিছু কিছু করে নাই? কিন্তু কষ্ট আমি দিছে অনেক কষ্ট করছি, অনেক টাকা খরচা করছি, যে যেখানে একটা মেয়ে পাওয়া গেছে কয়েছে ওই জায়গায় আমি ছুটে গেছি, কারণ শুধু আমার বাপের বাড়ি যাওয়ার জন্য। আমি বাপ মার খুব আদরের মেয়ে, একটা মেয়ে, আমাদের তেমন অবস্থা খারাপ না, ইনশাল্লাহ মোটামুটি ভালো, কিন্তু অপমানি লজ্জাতে যাইনি। আমি সবকিছু ভুলে গেছি, শুধু মুক্তার কান্না দেখি, মুক্তারে দেখি, আমার এগুলো আর মনে নেই। এই যে পাওয়া গেছে এখন আলহামদুলিল্লাহ, আমি 40 জুমা রোজা থাকবো বলছি, যখন হারিয়ে গেছে। আর প্রতিদিন 2 রাকাত তাহাজ্জুদ নামাজের লোকে 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহর কাছে বলে যে আল্লাহ তুমি মৃত্যুর আগে আমাকে কলঙ্ক মুক্ত করো। আমি শুধু এই কথাই বলতাম। আলহামদুলিল্লাহ। যখন পাইছি তখন 2 রাকাত নামাজ পড়ছি, পরে আল্লাহর কাছে মোনাজাত করছি, আল্লাহ সসম্মানে যেন আমি এটা নিয়ে ঘরে আসতে পারি, কারণ ওইটা আমার বাইজি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি ভাই গান করেন। ধর এটা লাইন আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কথা বলেন। সালাম আলাইকুম তুহিন ভাই, কেমন আছেন? আপনার আপনার ঈদ কি দুবাই হলো না? হ্যাঁ, আমি দেখেছি, স্ট্যাটাস দেখে বুঝি। ভাই আমাকে একটু মুক্তার ব্যাপারটা একটু বলেন। আমি যতদূর জানি যে এই ভিডিওটা আপনি বিভিন্ন চট্টগ্রামের বিভিন্ন গ্রুপে শেয়ার করেছিলেন, তারপরে এই ভদ্রলোকের সন্ধান পান যিনি হচ্ছে সোর্স। এই যে দেখে বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, জি একটু বলেন আমাকে ঘটনাটা বলেন। আসলে ভিডিওটা পাবলিশ হওয়ার পর থেকে মোটামুটি একদিন গেছে, আমরা কোনো রেজাল্ট পাচ্ছিলাম না যখন। তারপরে হচ্ছে ওনার ভিডিওটা আমি বারবার দেখছি যে কি করা যায় এটা নিয়ে। তারপরে ওনার যে বিবরণটা ছিল, এই জন্য আমি এটা একটা জিনিস টার্গেট করছিলাম যে চট্টগ্রামের শেষ থেকে কক্সবাজার সদরের আগ পর্যন্ত ওনার এরিয়াটা হবে, বিশাল একটা এরিয়া এটা। জি, সেটা হচ্ছে প্রায় 5টা থানা। তো আমি মোটামুটি সবগুলা থানার যে গ্রুপগুলা ছিল ফেসবুকে, ওই গ্রুপগুলা সবগুলা অ্যাড করে নিয়েছি, জয়েন নিয়েছিলাম ওগুলাতে। তারপরে সবগুলাতে পোস্ট করছি, কেউ অ্যাপ্রুভ করছে কেউ করে না, এটাই। আচ্ছা, তো মোটামুটি পোস্ট করার পরে চট্টগ্রাম আমাদের পটিয়া একটা গ্রুপ ছিল, আমাদের পটিয়া, আচ্ছা, যে গ্রুপটা ছিল, হ্যাঁ ওটা 10,000 নম্বর একটা গ্রুপ। তো ওখানে পোস্টটা করার পরে ঘন্টাখানেকের মধ্যে বেশ কিছু কমেন্ট আসে, অনেকে বলতেছে হ্যাঁ এটা তো এই জায়গার সাথে মিলে যায়। আচ্ছা, তো এরপরে সারা ভাই ওখানে কমেন্ট করার কথা যে এরকম একটা ঘটনা আমাদের এলাকাতে তো শুনছি, কিন্তু উনি ভিডিও দেখে না, আমরা ওখানে গ্রুপগুলো আসলে ভিডিওগুলো অ্যাপ্রুভ করে না। একটা ছবিরই আমি ওই যে আমাদের বিশেষ করে স্পেশাল যে সামারিটা আছে আমাদের রাফামানা, হ্যাঁ 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 বুঝতে পারছি, হ্যাঁ 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 রাফামানা যেটা দেয়, হ্যাঁ সালামত ভাই ওই রাফামানার পুরো সারাংশটা দেখে উনি আইডেন্টিফাই করে ফেলছে যে আমি যে এটা আমি চিনি। আচ্ছা, তারপর ওনাকে বললাম যে আমাকে নাম্বারটা দেন ভাইয়া, তোমার সাথে বিস্তারিত কথা বলে। তো ওই দিন রাত্রে হচ্ছে ভাইয়া ওনাকে আমাদের বাড়িতে পাঠাই, বৃষ্টি ছিল অনেক, কষ্ট করে বাড়িতে গেছে। হ্যাঁ, তো তারপর ওনাদেরকে আমি ইউটিউবের লিঙ্কটা পাঠানোর পরে উনি নিজে তখনই ভিডিওটা দেখছে, কিন্তু ভিডিও দেখার পরে আমার পরিবারেরা বলতেছে হ্যাঁ এটা তো আমাদের মেয়ে, সবচেয়ে মিলে গেছে। আচ্ছা, সামারিটা শুনে দেখে জি জি, আলহামদুলিল্লাহ, ওনারা বিস্তারিত ভিডিওটা আলহামদুলিল্লাহ তুহিন ভাই, আপনি দুর্দান্ত একটা কাজ করছেন এবং আপনি যে স্টোরিটা বের করছেন এখানে, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল, যে এই ভদ্র মহিলার বাসায় গিয়ে উনি হারায় যায়, ওনার ফুপু, টেনশনে ছিলাম। এই যে ওনাকে আপনি দেখছেন কিনা ফিজিক্যালি আমি জানি না, এই যে সেই ভদ্র মহিলা, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ। অনেক চিন্তিত ছিলাম কালকে। হ্যাঁ হ্যাঁ, এবং উনি যে আসছে এখানে, আমি বলছিলাম যে উনি আসুক, উনি আসলে এটা সামনাসামনি মোকাবেলা হলে এটা ওনার যে 20 বছরের কষ্ট আছে সেটা ঘুচে যাবে। সো উনি আসছে শেষ পর্যন্ত, এটা হ্যাঁ এটা হচ্ছে একটা দুর্দান্ত কাজ। তো থ্যাংক ইউ তুহিন ভাই, আমরা বাকি কাজটা এবার একটু সমাধান করি। আপনি ভালো থাকবেন, দোয়া সবসময় আপনার জন্য। জি জি, আসসালামু আলাইকুম। তো আপনারা বসেন, এবার দেখি মুক্তার সামনে নেই, ওই যে ওর বোন বা উনি যারা আছে নিয়েই সামনাসামনি দেখি মুক্তা কি বলে, ঠিক আছে? ওকে, একটু বেশিক্ষণই বসতে হয়েছে, 20-25 মিনিট, তাই না? আচ্ছা, আর 5টা মিনিট কিছু শোনা গেছে ভিতরে থেকে? আচ্ছা, তো মুক্তা কেমন লাগতেছে এখন যে সত্যি সত্যি ফ্যামিলি পাওয়া যায়? হ্যাঁ, 20-22 বছর পরে এর চেয়ে আনন্দের খবর আর কি হতে পারে, তাই না? আপনি হারাইছেন, এখানে যেটা ফর্মে যেটা দেয়া সেটা হচ্ছে 20 থেকে 21 বছর, 5-6 বছর বয়সে মা গায়ে হাত তুলেছে বা এরকম একটা কোনো ঘটনা ছিল। তখন আমার চাচি বলে কাঁদিস না, চট্টগ্রাম যাবি তো এই চাচিই আপনাকে নিয়ে যায়, এবং
2 নম্বর গেটের ভিউয়ের সাথে কলোনিতে তখন ওনার বাসা ছিল। আমি অনেক কিছু মিলাবো, একটা ছবি দেই আপনাকে, হ্যাঁ, একটু দেখেন যে তাকে দেখে চেনা মনে হয় কিনা, ঠিক আছে? ধরেন এক পাশে কালার, এক পাশে সাদা কালো, একই? একই চেহারা। হ্যাঁ, ওইটা একই মানুষের ছবি, এক পাশে সাদা কালো, এক পাশে রঙিন। একই চেহারা, কিন্তু আমি মানে যখন আমার শাশুর সাথে আসতেছি তখন আমার আম্মু শাড়িটা পরতো না, হুম মানে শাড়িটা কম পরতো। হুম এই চাকমারা যেরকম মানে গিয়া পরে হুম এরকমই আমার আম্মু সাদা কালারের কালো মানে গিয়াটা পরতো, আর একটা গিয়ার মতন থাকতো। আপনি কি পড়তো না পড়তো এটা বাদ দেন, আপনি চেহারাটা দেখে দেখেন কার মতো লাগে। এটাকে আমি কিন্তু বলি নাই আপনাকে, যদি না চেনেন বলবেন আমি চিনি না। না, এটা তো কে বলেন নাই, ঠিক আছে, কিন্তু মানে এরকম হয়েছে যে এখন তো চিনতে পারতেছি না। চিনতে পারতেছেন না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেন। এই ছবিটা আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি প্রিয় দর্শক এবং শ্রোতা। এই ছবিটা আপনারা হয়তো ততক্ষণে জানেন বাইরে কার পরিচয় এসছে, তবে উনি চেনেননি, এটাই হচ্ছে কথা। বলো। হ্যাঁ, অনলি একজনকে আমি নিয়ে আসি, আরেকজন একটু দেখেন। মাস হয়েছে। এরা দেখেন, আপনি চেনেন কিনা? আমার কিছু নাই, আপনারা কথা বলেন। আপনি চিনছেন ওনারে? এমনি সামনের দাঁত দিয়ে মানে সামনের এটা দিয়া মানে বরাবর মতো লাগতেছে। অন্তত আসছি আমি বৃষ্টির মাস সাথে চট্টগ্রামে, আমি থাকার অবস্থায় বরাবর বিয়ে হয়েছে, কিন্তু এখান থেকে লাগতেছে এটা আমার বরাবর মতন। বরাবর মানে আমি আসার আগে বিয়ে হবার আগে গার্মেন্টস করতো। আপনার কে হয়? কি নাম আপনার? দেখেন, আমার কপালে ডাকার বোর খাড়া এটা ক্যাশ গালা ছিল, এটা হারে গেছে। হ্যাঁ, আপনারা মন খুলে কথা বলেন, কোনো সমস্যা নাই। না আমি থাকার অবস্থা তো উনি বলতে পারে আমার বোন, আমার এটাও লাগে আমার বোনের মতন, কিন্তু সব তো মিলতে হইব। কারণ আমি তো আমার শাশির সাথে যে মহিলার সাথে আসছি, এই মহিলার বড় মেয়ের নাম বৃষ্টি, কথা বলেন, মিলান কিনা দেখ। নাম সাগর। আর আমার মানে আমি থাকার অবস্থায় বরাবর বিয়ে হয়েছে, এর হাজবেন্ড সেলাই কাজ করে, ফাটা একটু বাঁকা। শুনছি হ্যাঁ শ্বশুর শাশুড়ি বিদেশে থাকে, কিন্তু বড় বোনের যে বিয়ে হলো মানে আমরা যে ওয়াশরুমে যেতাম বাথরুমে। এই শোনেন শোনেন শোনেন, আপনি সব বলে দিন, আপনি আরে জিগান না, এগুলো তো আপনার মাথার মধ্যে আছে, আছে না? এগুলো তো হেয়ার জানার কথা, মানে যেগুলো আপনি ওরা বলে দিতেছেন এগুলো জিগান, জিগালে দেখেন আপনার সাথে মিলে কিনা, বুঝেন নাই? আপনি বলে দিলে তো সব প্রশ্ন উত্তর আউট হয়ে গেল, একজন এসে বলবে যে সব ঠিক আছে, মিল আছে। আর আমি কি মিল পাচ্ছি সেটা আমি পরে বলতেছি, আপনি হারে জিগান, আপনার যা মনে আছে দেখেন, হে বড় বোন কিনা যাচাই করেন। আমি কি বাড়িতে ছবি তুলছি কার লগে তুলছি? যার নাম বলছো চাচার ভোটর বিয়ের সময় ছবি তুলছিলি আব্বু সহকারে। আমি যেদিন মানে
বাড়ির থেকে চলে আসবো এদিন কি আম্মুর কারো আত্মীয় স্বজনের বিয়ে হয়েছে? দিন বিয়ে নাই, তুই পুষ্করিণীর মাছ ধরতে গেছিলি, তারপর ওনার সাথে চলে আলি। মাছ দিতাম গেলাম ওনার সাথে আইলাম, কিন্তু আম্মুর তো একজনের আত্মীয় স্বজনের বিয়ে হইবের কথা। এটা তো বিয়ে ছিল পরে, দিন বিয়ে নাই। বিয়ে হয় না এদিন, কিন্তু কথাবার্তা হয়েছে হ্যাঁ পরে বিয়ে হইব। হ্যাঁ। তখন আমি যখন আসছি মানে তখন কি নানি জীবিত আছিল না মারা গেছে? নানি তো জীবিত, নানি জীবিত ওর সঙ্গে। মামা বিদেশ থাকতো, মা ক্যাসেট করতো না? হ্যাঁ, আমার যে মামু বিদেশ থাকতো। ওর সঙ্গে তো মোবাইল যোগ আসিল না, ওর সঙ্গে তো সিডি দিত আর ক্যাসেট করতো। তখন তো বিদেশ আসিল আমার যে মামু। আর আমি কি পাহাড়ে যেতাম গা যেখানে কিছু করতাম? হ্যাঁ, আমার তো ছোড়া ছিল, সমুদ্র পাহাড়ে মাঝে তো আমার আম্মুর সাথে পাহাড়ে চলে যেত, পাতলে যেত, হুম যাই লাহোরে তো আবার পুষ্কনিতে যাই মাছ দিত। আমার ছোট ছোট দুইটা বোন আছে, এরই নাম ভালো উনি বলছে, আপনি বলেন। মুক্তা, আমার ছোট বোনের নাম কাজল, সুমকি, আমার আমার বড়টার নাম সুগিয়া, বেলা, সুলতানা। হুম আমি টাকার অবস্থাত কি আব্বু মারা গেছে? হ্যাঁ, আব্বুর কবর হয়েছে মসজিদের ডাকে লাগানো। আপনি এগুলো বলে দেন না, ওনাকে জিজ্ঞেস করেন কবর কোথায় হয়েছে, উনি বলুক। যেগুলো বলেন নাই সেগুলো ওনার তো জানার কথা। এখন আব্বুর কবর কোন জায়গায় হয়েছে? পুষ্কনির পারে। পুষ্কনির পারে। এর আশেপাশে কি ফুফির বাসা আছে, ফুফির ঘর আছে? ফুপির ঘর না, ফুতু বইনুর শ্বশুর বাড়ি। ফুর ঘর নাই? ফুফুর ঘর আছে, আবার ফুতু বইনুর শ্বশুর বাড়িও। বড় ফুফুর ঘর পুষ্কনির পাড়ত। বড় ফুফুর চালের উপর কোনো বা টক জাতীয় গাছ আছে? একটা তেঁতুল গাছ আছে। ওখানে জিজ্ঞেস করতে হচ্ছে বড় ফুপুর চালের উপরে কি গাছ আছে। টক জাতীয় বলে তেঁতুলই বলবে। হ্যাঁ, আপনি বলবেন বড় ফুপুর চালের উপর কি গাছ আছে, বড় কি গাছ আছে, তখন হে বলবো তেঁতুল গাছ আছে, তাহলে জিনিসটা আরো ভালো হইব। বুঝতে পারছি? তো আপনি কোনো কিছু বলে দেন না, আপনি ভাবে জিজ্ঞেস করেন, আপনার অনেক কিছু মনে আছে। আমি মার লগে কোন জায়গা যাইতাম? মা তো যেখানে যাই সেখানে যাও, এখন সব কথা তার না বলা যায় না। হুম আমি কিছু কথা আপনি বলেন, যদি প্রয়োজন হয় আমি ফেলে দিব। আপনি মনে করেন যে সংসারে একটা ভাই থাকে না, একটা বাপ থাকে না, এই সংসারে হয়ে যেতে পারে, পাহাড়ে যেতে পারে, ও, কিন্তু মানুষের বাসায় হাজর করতে পারে। আর একটা হ্যাঁ বুঝতে পেরেছি আমি। আমি ছোট বোন লইয়া কনমিকে যাইতাম, মা না যাইলে আমি যাইতাম। হ্যাঁ, নিচে এগুলো নিয়ে ক্যামেরা নিয়ে চিন্তা করেন না, ক্যামেরাতে থাকবে না এগুলো। আপনি দেখেন এই বোন কিনা, কোনো কিছু গোপন রাখেন না। ক্যামেরা থাকলে সমস্যা নাই, যেটা সত্য এটা তো সামনে আইতে হইব। হ্যাঁ, এটা আমিও বিশ্বাস করি, যেটা সত্য সেটা আসতেই হবে। কিন্তু বরাপুর বিয়ে হয়েছে কোন জায়গাত? মানে কি কাদের বাড়ি থেকে বিয়েটা হয়েছে? নানার বাড়িতে। বৃষ্টি মানে জ্বর হইলে আমাদেরকে লই যাইতো করে। বৃষ্টি জ্বর হইলে হ্যাঁ, নানার বাড়িতে। মামা মামি হিংসা করতো? মানে হিসাবে তো আমি হিংসা করতো, মাঝে মামি আদর করতো। এর পরবর্তী ছোড়ো মামি এলো, ছোড়ো মামি এখন আদর করে। মা নানার বাড়ির সম্পত্তি কি সম্পত্তি বেশি? শোনেন, উনি আপনাকে চিনতে পারবেন না ঠিক মতো যদি আপনি না বলেন। এগুলো বলেন, ঠিক আছে? একটু বলেন, না বললে উনি যেগুলো জিজ্ঞেস করতেছে এগুলো বলেন, মন খুলে কথা বলেন। মন খুলে কথা না বললে তো হবে না। নানার খবর হইছে কোন জায়গাত? আমি তাহলে আর মাদারত, যে মাদারের নাম বলছো বট গাছওয়ালা, শাপলা ফুল ফুটে, এই মাদারত।
জানি না আপনি আসেন কিনা, কিন্তু আমি আসিলাম আর বোন 4টা আসিল লগে। এখন সবচেয়ে থেকে জানবো দেলা, আপনি তো বেশি বাইরে থাকতেন চাচার লগে গার্মেন্টস থেকে চাচা বিয়ে করার পরে শাশুড়ি রেখা মনে হয় বিয়ে করছে, এর লেগা মানে জিদ করে চলে আসছে। আইসা তারপর মামা তারা দেখা হইন না ওই পাশের বাড়ির মানে দৈত্য দিলি এমনি আত্মীয় স্বজনের ভিতর না হইলেও শাশু তো বোন আর ফুতো বোন যখন একটা হইব, হে জামাই সুন্দর লম্বা চূড়া, হে বিয়ের ঘর আনছে। তারপর আপনার বিয়েটা হয়েছে শহর কম জাঙ্গার মধ্যে, কিন্তু আমি যাই নাই। এই বিয়ের সময় কয়েকদিন পর আসার সময় আমি শুধু ছবি তুলছি মার সাথে, আর কারোর সাথে ছবি তুলি নাই। কিন্তু ওইখানে সবচেয়ে থেকে জানবো দেলা সুলতানা আর কাজল চুমকি তো ছোট ছোট মনে থাকতো না। এক বিস্তর মানে বড় লোক, হেদের ঘরে কোনো মানুষ কি চুরি করতে আইলো, গুলি টুলি মারলো। জি, বলেন। হের এটা হলো আমার স্বাস্থ্য ভাই মানে জাফরের বাড়ি, হুম ঠিক আছে। ওই সঙ্গে মানে আরেক বাড়ির বিয়ে হইতে আছে, সবাই এলো বিয়ের অনুষ্ঠানে। হুম এখন আসলো ডাহাতি করবার জন্য, ডাহাতি হয়েছে, এটাও ঠিক আছে, ওই সবটা ঠিক আছে। শোনেন, একটা একটা জিনিস পাইছে মানে হাতের যখন একটা জিনিস পাইছে আম গাছের তলে সকালবেলা মানুষে। আর ওর যেদিন ডাহাতিটা হয়েছে ওই দিনে ওর একটা আপনজন মারা গেছে মানে শহরে। হ্যাঁ, আপনজন রাব্বা মারা গেছিল। পরীক্ষা নেওয়ার কথা আপনার, পরীক্ষা তো হয়ে নিতেছে আপনার, আমি তো বুঝলাম না। যাই হোক, এখন কথা হচ্ছে যে যেভাবেই হোক না কেন সেটা বড় কথা না। হ্যাঁ, আপনার বাবার নামটা বলেন তো। আব্দুল আজিজ। আব্দুল আজিজ। মায়ের নাম? মুন্নি বেগম। শোনেন, মিল আছে কিনা? ভাই বোনের সংখ্যা আপনার কয় বোন? 6 বোন। কোনো ভাই নাই? নাই। নামগুলো বলেন তো। রানু। রানু সবার বড়? আমি সবার বড়। আপনি রানু, তারপর? সুলতানা। তারপর? দেলা। তারপর? চুমকি। চুমকি। হ্যাঁ, তারপর? মুক্তা। মুক্তা। কাজল। কাজল। এই তো মোট 6 জন। চুমকি। সিরিয়ালি যদি বলি তাহলে একটু উল্টপাল্টা হয়ে গেল যে প্রথম বড় কে? সবার চেয়ে রানু। তারপরের জন কে? সুলতানা। তারপরের জন? দেলা। দেলা। তারপরের জন? মুক্তা। মুক্তা। তারপরের জন? কাজল। কাজল। তারপরের জন? চুমকি। একদম ও যে সিরিয়াল বলছে সেটা সব ঠিক আছে। আচ্ছা, তার মানে 4 নাম্বার হচ্ছে মুক্তা। 4 নাম্বারই। আপনার মামাতো বোনের নাম কি ছিল? মিতু। মিতু। বাড়ির ছেলের নাম জসিম। সেই জসিম কি হতো আপনার? স্বাস্থ্য ভাই। চাচাতো ভাই। আচ্ছা, আপনার বাড়ির ঠিকানা কোথায় হলো? পটিয়া, পূর্ব রতনপুর, বখতিয়ারপাড়া, চট্টগ্রাম। পাহাড়ি এলাকা চট্টগ্রাম, পটিয়া, কক্সবাজার আপনি বলছিলেন। চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে কক্সবাজারের শেষ মাথায় এর মধ্যে হবে আপনাদের বাড়ি, আপনি বলছিলেন। ঠিক আছে। 20-21 বছর হারানোর সময় বয়স ছিল 5-6 বছর। বাবা মারা যাওয়ার পর একদিন মা মেরেছে, তখন আমার এক চাচি বলে কাঁদিস কেন, চট্টগ্রাম যাবি? তখন আমি যাবো বলে ওনার সাথে চলে আসি। এসে চট্টগ্রাম 2 নম্বর গেট রেল ভিট কলোনিতে ওনার বাসায় গিয়েছি। সেখানে কিছুদিন থাকার পর চাচি আমাদেরকে নিয়ে একদিন কোথাও যাওয়ার জন্য বের হয়ে যায়। আমাকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে ওনার ছেলে মেয়ে বৃষ্টি এবং সাগর কে নিয়ে চলে যায়, আর আসেনি। তখন আমি একা একা রেল ভিড় দিয়ে হাঁটতে হাঁটতে বদ্দারহাটে চলে যাই, সেখান থেকে আর ফিরতে পারিনি। আমি থাকা অবস্থায় আপুর বিয়ে হয়েছে, সেই আপুই হচ্ছে এটা। আপু আমাদের বাড়িতে এসছে, তখন আপুর সাথে আমি ছবি উঠিয়েছি। দুলাভাই সেলাইয়ের কাজ করতেন। আপনার হাজবেন্ড এখন বর্তমানে কি করে? ছেলের হাস। সেলাইয়ের কাজ করে। দুলাভাইয়ের পা একটু বাঁকা ছিল। পা কি বাঁকা ছিল? ওর বাবা। এখনো বাঁকা আছে। সমস্যা আছে। নানার বাড়ি আমার বাড়ি একসাথে, মাঝখানে একটা পুকুর। মা যখন পাহাড়ে কাজ করতেন তখন আমি মায়ের জন্য ভাত নিয়ে যেতাম। পাহাড় থেকে আমাদের বাড়ি 30 মিনিটের পথ হবে। পাহাড়ের উপরে দাঁড়ালে দূরে একটা সাগর দেখা যেত। কর্ণফুলী সাগর দেখা যায়। কর্ণফুলী সাগর। কর্ণফুলী তো সাগর না, কর্ণফুলী নদী। নতুন ব্রিজের সাগরটা। আচ্ছা, মা ক্যাসেটে কথা রেকর্ড করে মামাকে পাঠাতেন, জিজ্ঞেস করলে বলতো তোর মামা বিদেশ থাকে, সেখানে পাঠাই। পাহাড় থেকে হাতি নামতো আমাদের গ্রামে মাটির। এগুলো কি এখনো কি হাতি নামে? হ্যাঁ, মাঝে মাঝে লামে, এখন অনেক কম, আগে প্রচুর লামতো, এখন তো হাতি। হারিয়ে গড় হয়ে গেছে। আচ্ছা, হাতি। জসিমের মা মাজারে কাজ করতেন, পরিষ্কার রাখতেন। জসিম মেম্বারের বোনকে বিয়ে করেছে, ঠিক আছে এগুলা। আপনার বাবা চেয়ারম্যান মেম্বারের সঙ্গে থাকতেন? হ্যাঁ, আমার চাচা ছিল চেয়ারম্যান। আপনার আপন চাচা চেয়ারম্যান ছিল? স্বাস্থ্য চাচা। চাচাতো চাচা চেয়ারম্যান ছিল। আমার কবর, বাবার কবর একটা মসজিদের সাথে ছিল। জসিম মেম্বারের বোনকে বিয়ে করেছে, এগুলো কি ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা, মসজিদের সাথে একটা বটগাছ, সাথে পুকুর। বটগাছটা কি আছে এখনো? বটগাছ এখনো আছে। এখনো আছে। পাশাপাশি 3টা মাজার ছিল। মাজারের 3টা নাম বলেন তো একটু। একটা হামিদ আলিয়ে, হ্যাঁ। একটা বরফি সাহেব, হ্যাঁ। একটা বলে হালমতো শর্মাদার। সাথে বৌদ্ধদের মন্দিরও আছে। বুদ্ধদের মন্দির আছে। আচ্ছা, কি মনে হয়? কেউ নেই?
চিকিৎসা করা লাগে। আমার বোনের জীবনটা নষ্ট হয়ে গেল। আল্লাহ ভালো লাগে ওই হাঁ দিয়ে গেলাম না। এটা কে ওনাকে একটু বলেন, নেন ছবিটা নেন। চেনে নাই উনি, আমি দেখাইছিলাম, আপনি বলেন এটা কে। বলেন ওনাকে কে, এটা আপনার কে হয়? উনি চেনে নাই, আপনি বলেন। আপনি না বলেন উনি কে। আম্মু 1 বছর মেডিকেল আছিল। এটাই আপনার মা? আমার মা দুইটা জিনিস মানি নিতে পারে না। আপনার মা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। এটা ওনার জন্য বেঁচে আছে, নাহলে যে মানুষ আপনার মা বেঁচে আছেন। আরো কিছু ঘটনা আছে যেটা খুব হৃদয় বিদারক। সেটা হলো যে আপনার যেই চাচি, ফুপু না উনি, আপনি বলছেন চাচি, আসলে উনি ফুপু, যিনি আপনাকে নিয়ে গেছিল আপনার বাড়ি থেকে। উনি প্রায় 20টা বছর ওনার বাবার বাড়িতে যেতে পারে না। অর্থাৎ আপনাদের বাড়ি, উনি আপনাদের সম্পর্কে কি হয়? ফুপু এমনি মানে স্বাস্থ্য ফুপু একই এলাকায় একই এলাকা। আপনাকে নিয়ে গিয়েছিলেন ওনার ছেলে মেয়েকে দেখানোর জন্য। আপনার হারিয়ে যাওয়ার বর্ণনার ওনার বর্ণনা মিলে নাই, কিন্তু উনি 20 বছর 21 বছর আপনাদের বাড়িতে যেতে পারে না, নিজের বাবা ভাই এদেরকে দেখতে পারে না। কারণ আপনার পরিবারের ধারণা হয়েছে যে আপনাকে যিনি নিয়ে গেছেন তিনি আপনাকে বিক্রি করে দিয়েছেন। অর্থাৎ যেই চাচি বা ফুপু আপনি যাকে বলছেন তিনি নিয়ে গিয়ে আপনাকে বিক্রি করে দিয়েছেন। উনি 20টা 21টা বছর ধরে এই ঘটনার কারণে উনি নিজের বাড়িতে যেতে পারে না। উনিও আজকে আসছে এখানে, ওনাকেও নিয়ে আসা হয়েছে। এখন মতো নাই তো। হ্যাঁ আম্মু আগের মতো নাই তো। এটি হয়তো আল্লাহ হয়তো এরকম করে দিয়ে তুমি দেখার পরে হয়তো যাইব। তো বিছনাতে এখন বর্তমান বিছনায় পড়ে আছে না? অত্যন্ত দরিদ্র, কষ্টের সাথে যুদ্ধ করতে হয়েছে, মানে কি বলা যেতে পারে, খুব দারিদ্র অবস্থা ছিল আর কি। দরিদ্রতা বোঝেন, খুব গরিবী অবস্থা ছিল আপনাদের। এটা হয়তো এখনো আছে, যে কারণেই আজকে জীবনটা এরকম এলোমেলো হয়ে গেছে। এবং এরকম একটা গরিব পরিবারে 6টা মেয়ে যখন আবার বাবা মারা যায় ছোট ছোট রেখে, তখন আপনি চিন্তা করে দেখেন কি অবস্থা হইতে পারে। হ্যাঁ, আমার বাবা ছিল তো তখন আফুই সবকিছু করতো। মার্কেটে মানে ঈদের সময় জামা কাপড় আনতো, তখন অনেক ছোট ছিলাম। আফু গার্মেন্টস মানে কাজ করে করে আনতো। কষ্টে কষ্টে জীবন গেছে। আর মা মানে আমার তারপর আমি মারা যাইতাম না, যে সুর ওপর নিয়ে যাইতাম। কাটে দিব, সমস্যা নাই, আপনি টেনশন করেন না। না কাটার দরকার নাই, যেটা সত্য এটা। সবাই বিদেশে তুমি বারবার হালে আমার মামা তো বাইরে আমাকে ফোন করতে আসো, ওরা যাই তাড়াতাড়ি নিয়ে আসো। নিয়ে আসো। না যেটা সত্য কাটার দরকার নাই, যেটা সত্য এটা। মামা তো বাবা হোক আর যেই হইব, আমরা আঙ্গর আল্লাহ তৈরি করছে। গরিব কি ওরে দিছে, কি ওরে দেয় নাই, আঙ্গর দেয় নাই। অনেক কিছু শেখার আছে আজকের এই ভিডিও থেকে, অনেক কিছু। তো চলেন এখন আপনি আমাকে বলেন, সেটা হলো মুখ এখনই ঢাকেন না, যেহেতু দেখাইছেন। ঠান্ডা লাগতেছে, এসির কারণে ঠান্ডা লাগতেছে। আচ্ছা তাই আমি বাইরে নিচ্ছি। কি এটা আপনার ফ্যামিলি, এটা আপনার পরিবার? আমার পরিবার। এটা আপনি নিশ্চিত? আমি নিশ্চিত। বিশ্বাস হয়েছে আমাদের উপরে? আমার সবচেয়ে থেকে আমার আপুকে দেখলে আমি চিনি। আপুরই তো আনছি, ওই দাঁত তো একটু সামনে উঁচাই আছে। হ্যাঁ আপনি মেনে নিচ্ছেন এটা আপনার পরিবার? এটা আমার পরিবার। 100% শিওর? 100% শিওর। আমার মনে যেটা ডাকবো এটাই হইব। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তাহলে বলতে পারি যে মুক্তা তার পরিবার ফিরে পেল প্রায় 20 থেকে 21 বছর পর। এই ফিরে পাওয়ার মধ্য দিয়ে শুধু একজন ফিরে পায়নি, ফিরে পেয়েছে বেশ কয়েকজন। বিশেষ করে ওকে যে নিয়ে আসছিলেন
এই যে উনি যে বলেছেন বৃষ্টি এবং সাগরের মা, তার ঘটনাও কিন্তু অনেক অনেক নাটকীয়। সেও হয়তোবা আজকের এই ঘটনার মধ্য দিয়ে তার বাপের বাড়িতে তার যে শেকড় সেখানে ফিরতে পারবে। তো চলেন বাকি যারা আসছে তাদের সঙ্গে একটু দেখা করাই দিই, ঠিক আছে? ওনার হাজবেন্ডও তো আসছে, যে হাজবেন্ড নিয়ে বলছে ভিডিওতে, হ্যাঁ ওনার হাজবেন্ডও আজকে আসছে, সবার সাথে সবার পরিচয় করে দিব। ওনাকে চিনছেন? হ্যাঁ, তুই যেমন দুঃখ করছো সেরকম আমি, তুই যেমন বনবাসী ছিলি আমি ছিলাম। আমি আমার মাকে ডাকি না, কেউ দেখি না, কেউ না, কেউ তোর তো আমি বেশি কষ্ট করছি। তুই বন্ধু তাকে কষ্ট করি না, কোলা তাকে কষ্ট করি। তোর নাও তো আছে এরকম একটা জায়গায় নাও থাকি যেন কমাই আসো হই তোর আগে কত সালিশ বিচার কত কিছু নিজে বুঝে আসিল বলে ওই মরে যাক না ভাই, আর নইলে আর বেগ কিছু তোর হওয়ালে তো দুঃখ আছিল, আর হওয়ালে তো দুঃখ আছে, আর নয় এরকম হইল কে তুই না বুঝে গেলে কে আমি একটু কষ্ট পেলাম, তোর হওয়ালে তো কে এত দুঃখ ছিল। ভাইজানের পায়ে কি একটু বাঁকা, একটু দেখানো যাবে কিছু যদি মনে না করেন? এই পাটা না বাঁকা, ছোটবেলা থেকে এটা? ছোটবেলা এই যে আপনি আপনার যে দুলাভাইয়ের কথা বলছেন পা বাঁকার কথা, এই যে ওনার সে পা, ঠিক আছে মিলছে? এই বাঁকাই ছিল নাকি অন্য কোনো বাঁকা? হ্যাঁ এটাই ছিল, এটাই ছিল। পরিচয় করে দেন, এটা হচ্ছে ওনার হাজবেন্ড। আপনার ভাইরা হলে না তাইলে? হ্যাঁ ভাইরাই তো বলে নাকি? আপনার ভাইরা আছে? ভাইরা আছে, আচ্ছা ঠিক আছে। যাই হোক, তো উনি চিনছে মানে হচ্ছে উনি মেনে নিচ্ছে আর কি। সমস্ত ঘটনার ভিতরে কি হয়েছে না সব তো দেখতে পারবেন ভিডিওতে, ঠিক আছে? এটা আপনার পরিবার, আপনি বলেন আপনার হাজবেন্ডকে, গুণধর স্বামী আপনার সামনে দাঁড়ায় আছে, নিজের মুখে বলেন। আমি আমার পরিবার পাইছি। পাইছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে বড় কথা। ওনার মা বেঁচে আছে, আপনার শাশুড়ি বেঁচে আছে, তো ওনাকে অসুস্থ এই জন্য আসতে পারে নাই, তো ইনশাআল্লাহ বয়স হয়ে গেছে তো অনেক বয়স। আপনিও তো এই যে এখন যেতে পারবেন নিজের বাড়িতে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার মেয়ের সাথে যাবো, যাক, দুজন একটা বন্দি। হ্যাঁ দুজন এক লগেই যাবেন, ঠিক আছে? দুজন এক লগেই যাবেন। হ্যাঁ এটাই হচ্ছে বিষয়। আর কি হয়েছে, মন খারাপ করে আসো, তুমি এখানে আসো, মায়ের কাছে যাও, সমস্যা কি, যাও যাও। আর একটাই মাত্র মেয়ে। হ্যাঁ 40 জমা রোজাটা কে তুললাই তোর ভাই বলে কত মাজার গে, কত মানুষের আছে গে, কত কিছু ইয়া সবাইকে মিষ্টি মুখ করা। আলহামদুলিল্লাহ ভাই, আপনি একটা খুব ভালো কাজ করছেন। হ্যাঁ আর এই যে গ্রুপের মাধ্যমে আপনি দেখছেন, সেই গ্রুপের অ্যাডমিন যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাই। হ্যাঁ আপনি কষ্ট করে আবার আসছেন আজকে আমাদের এই ভিডিও ইয়ে করার জন্য। এর আগে কি কখনো দেখছেন আমাদের এই ভিডিওগুলো? আপন ঠিকানা দেখছেন? দেখছি, মাঝে মাঝে দেখা হয়। প্লিজ মিষ্টি মুখ করেন ভাইজান। আর বহুতবার আইছে, এখন এই ফালটা ফেলছে এখন না সিলছি। এই জামাই বসেন, ডান পাশে গিয়ে বসেন, জায়গা আছে তো। মিষ্টি খাই, মিষ্টি খাই। তারপরে বড় কথা বড় হয়েছে তো বৃষ্টি, দুইটা মেয়ে, একটা তো মায়ের মতন আর একটা ছিল সাগরের লোক, একটা তো সাগরের পুরোটা প্রথমেই তো খবর দিয়ে সাগরে হজি ভাঙার বই না, আর ফুলতো বই না, কান্নাকাটি করে কেন? হারিয়ে গেছে এরকম লাগছে। না না মারে নিয়ে যাবে না তো কেউ। এর বাদে চাই আমি আমার পরিবারের কাছে না যাই। আচ্ছা, কেউই কারোর কাছে না যান, সবাই সবার কাছে থাকেন, শুধু যোগাযোগ রাখেন, এই হচ্ছে বিষয়। কি মারা তুলে দেবো
ঠিক আছে, ভালো থাকেন। তুমি হ্যাঁ, যাবা। আপনি খুশি হয়েছেন? যাবেন না? আমি খুশি হয়েছি আপনার সহযোগিতায় আমি আজকে আমার পরিবার ফেরত পাইছি। যাক, আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। পরিস্থিতি যেরকমই হোক না কেন, সম্পর্ক রক্ষা করেন, এটাই হচ্ছে বিষয়। তোমাদের কিছু বলার আছে? দুই সৈনিক, ঠিক আছে, শেষ করি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।